সকাল সকাল নিজের জন্য চাপিয়ে দিলাম রান্না। নিজের বলতে আমি আর আমার মেয়ে খাবো। আর কেন সকাল সকাল আমাদের দুজনের জন্য রান্না হচ্ছে, সকলের জন্য হচ্ছে না, সেটা তোমাদের পরে শেয়ার করব। তবে আপাতত এটা বলি, এখন রান্না হবে ভাত আর আলু সিদ্ধ, আর মেয়ের জন্য আলু ভাজা করব। সকালবেলা আমি যেহেতু হরলিক্স খাই, ভাবলাম এই জলটাই হরলিক্সের জন্য নিয়ে নিই, তারপরে আবার ভাতের জন্য পরে জল গরম করছি, তাই হরলিক্সটা জন্য জলটা নিয়ে নিচ্ছি। আর মেয়ে যেহেতু ঘুম থেকে ওঠেনি, এখন সমস্ত কাজ সেরেও নিয়েছি, হরলিক্সটা খেয়ে যাবো স্নানে। আর এদিকে ভাতটা হবে। ঠাকুমা সকাল সকাল ঠাকুরের আরতি সেরে নিল, আর এখন এই দেখো প্রণাম করছে। ঠাকুমা এখন যাবে মায়াপুর, মানে একটু পরেই বেরোবে, সেই জন্য আজ খুব সকালেই আরতি সেরে নিল বন্ধুরা। আর যেহেতু আজ ঠাকুমা মায়াপুর যাবে, সেই জন্যই আমি নিজের রান্নাটা নিজেই করে নিচ্ছিলাম। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল কাজ সমস্ত সেরে নিয়েছি। আর যে সকালে তোমাদের বললাম রান্না চাপাচ্ছি, রান্নাও হয়ে গিয়েছে। রান্না বলতে আলু সিদ্ধ, ভাত করেছি আর করেছি আলু ভাজা। আর এখন স্নান সেরেই তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। আর আজ তো রবিবার, তোমরা জানোই যে মেয়ে নাচের ক্লাস আছে। মেয়ের নাচের ক্লাসে নাচটা সেরে তারপরে যাব মায়াপুর। আর মায়াপুর আজ কেন যাচ্ছি সবটাই তোমাদের শেয়ার করব। তাহলে বন্ধুরা আজকে পুরো ব্লগ দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার। আর আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খারাপ লাগলে অবশ্যই কমেন্ট আগে করো। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো আমার। আসছে আমি। এখন বাজে এই 7:30 হবে। ঠাকুমা মায়াপুর যাবার জন্য রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর বাড়ি থেকে বেরোনোর আগে যেহেতু ঠাকুর প্রণাম করে, সেটাই এখন করছে। একটু পরে ঠাকুমা মায়াপুর বেরিয়ে যাবে। সাবধানে চলো, আস্তে আস্তে, তাহলে আর বলবো না। বন্ধুরা এবার তোমাদের জানাই যে সকাল সকাল মায়াপুরের উদ্দেশ্যে কেন গেল ঠাকুমা। আজ রথযাত্রা, তোমরা সকলেই জানো। এইরকমই এক রথযাত্রার দিনে আমার শাশুড়ি মা, অর্থাৎ মা, সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছিলেন। আজ যেহেতু মায়ের মৃত্যুবার্ষিকী, সেই কারণে দাদার আশ্রমে সাধু সেবা দেওয়া হয়, গীতা পাঠ হয়, গান হয়। সেই কারণেই ঠাকুমা তাড়াতাড়ি মায়াপুর বেরিয়ে গেল। এদিকে এদিকে ওই দেখ আসছে। ভবিষ্যতে পাঁচদীপের ঘর হয়ে যায় সিলেট ডিজাইন হয়ে উঠবে এই পাশে ঘরের পাশে সিঁড়িটা মাথায় পড়ে যাবে। ঠিক আছে। তোমার একটা ছেলে, মানে এই পক্ষে না আসুক, ওই দিদিটা আসুক। মানুষ হয় কোনো ব্যাপারে না। ওই দৌড়াচ্ছে, ওর শশী দিদি দৌড়াচ্ছে, ফার্স্ট হয়ে গিয়েছে দৌড়ে। দেখেছো তুমি দৌড়াতে পারো? এমন পারো? দাদার মতো দৌড়াচ্ছ, দাদার মতোই দৌড়াচ্ছে। সামনে তাকাও। চলো হাত 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 হাত। আমরা কি করছি বলো? 10টা দিকে প্রণাম বলো। 10টা দিকে প্রণাম। তাহলে কোমরে হাত দাও। যখনই 1 বলবো হাত বসাও। ওকে? 2 বললে ডানটা হয়। এটা তোমার ডানটা হয়। বকা দিবে, দেখো বকা দিচ্ছে। বাবাই বাড়ি এখানে বসো, পরে প্রণাম করো। প্রণাম করছে দিদিমণি কত বাবা ঘুরে যাচ্ছে, ঘুরে এসে যাও। বকা দেবে চুপ।
নাই ভূমিতে প্রণাম করো ঘুমিয়ে বসো টেক যেতে হয়। তাহলে টেক মানে কি হলো? পরে পরে এবার আমরা কি করছি বলো? টেক টেক বলো। কি করছি? ও নমস্কার আমার কাছে আসো। চলো পা ফাঁকা করো, কোমরে হাত দাও। তুমি কোমরে হাত দিয়েছো। বসে সেই কোমরে হাত দাও। ভিডিও হচ্ছে, ঠিক আছে, যেতে হবে। বাড়িতে গিয়ে কন্টিনিউ দেখতে পাবে। কোমরে হাত দাও, পা ফাঁকা করো, পাটাকে ফাঁকা করো। বলো মুখে বলো স্টেপ চেঞ্জ। হচ্ছে ডান পা নিয়ে এসো। 1 শান্তি 1 3 বাবা 4 ফাঁকা 5 টাকা 6 ফাঁকা 7 ফাঁকা 8 ফাঁকা আর কি হলো? কি হলো বলো? কেমন আছে? কে বলবে? এই পাগল, আমি শেষ করে এসেছি। তো বাড়ি ধরবেন দেখো, এটা মেন সাইড করবে যে বাড়িটা খেয়া যাচ্ছে না তো। ওরা ভালো আছে পৌঁছাতে পারি, আমরা আদৌ পৌঁছাতে পারবো কি? এটাকাই কীর্তন করছি তো নেই মোটে, সব চলে গেছে। খুব আনন্দ পেলাম ভাই, তুমি নিজের মতো যে আমি জানি ঠিক টাইম করে চলে আসো। আর একটু দেখতে পাবি সেরে আমি তোমার মধ্যে মশা দেখলাম যে হাজার মশা আমি রেখে দিয়েছি, কারণ বললাম শান্তি করতে যতই মুক্তি চলে আসে মশা দেখা। টাটা। কি অসানা আমাদের গোপাল না কৃষ্ণ? আমাদের রাধা কৃষ্ণ আমি দেবো না আমাদের জয় রাধা কৃষ্ণ। আর তুমি ওই বৃন্দাবনে গানটা বলে দাও তো। বৃন্দাবনে বাসি বৃন্দাবনে কুরুল আর জগন্নাথ গানটা। জগন্নাথ ঠাকুরকে ভোগ দেওয়ার পর বাবার জন্য খাবার বেড়ে নিয়েছি, বাবার খাবারটা বাবাকে দিয়ে আসবো। আর এখানে ব্লগ শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, শুভরাত্রি।